এই নূরেরা হচ্ছে আমাদের বাংলাদেশের সম্পদ। 2017 সালে নূর রক্ত দিয়েছে। 2017 সাল থেকে প্রতিনিয়ত ছাত্রলীগের মায়ের খাইতে খাইতে নূর বেড়ে উঠেছে। এই নূর কিন্তু একদিনে তৈরি হয় নাই। এই নূর অসংখ্যবার রক্ত দিয়েছে, অসংখ্যবার রক্ত দিয়েছে, অসংখ্যবার মাইর খেয়েছে, অসংখ্যবার জুলুমের শিকার হয়েছে, জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, কত কেলেঙ্কারি, কত তার উপরে মিথ্যা ষড়যন্ত্র করা হয়েছে, জেলখানায় বন্দী করা হয়েছে। তারপরেও কিন্তু নূরেরা দমে যায় না। নূর, তার নামটাই তো নূর। সে প্রজ্বলিত হয়েছে, সে প্রজ্বলিত হয়েছে, সে আলো দিয়েছে, এই জাতিকে ফ্যাসিবাদ মুক্ত করেছে, এই জাতিকে জুলুম মুক্ত করেছে, এই জাতিকে চেয়েছে একটি সুশৃঙ্খল বাংলাদেশের নাগরিক বানানোর চেষ্টা করেছে। আজকে যারা নূরের উপরে হাত তুলেছে, নূরকে যারা রাজপথে মেরেছে, কুকুরের মতো পিটিয়েছে, ও বাংলাদেশের মানুষেরা শুনে নাও, তোমাদেরকে বলতে চাই, আমি অবাক হব না যখন হাসনাত আব্দুল্লাহর ওইভাবে পিটানো হবে, সেদিনও কিন্তু আমি অবাক হব না। হাসনাত আব্দুল্লাহরে পিটালো, আমি সেদিন অবাক হব না। সার্জিসরে পিটানো হলো, সেদিনও আমি অবাক হব না। নাহিদরে যখন পিটানো হবে, সেদিনও আমি অবাক হব না। আমাদের সাদিক কাইয়ুম ভাইরেও যেদিন পিটানো হবে, সেদিনও আমি অবাক হব না। আক্তার ভাইরে পিটানো হলো, আমি অবাক হব না। ডক্টর শফিউল ইসলাম আশিক ভাইরে পিটানো হলো, আমি অবাক হব না। এজন্যই অবাক হব না, কারণ হচ্ছে এই বাংলাদেশে নুরুদের মতো রক্ত যদি ঝরে, এই বাংলাদেশে হাসনাত আব্দুল্লাহর রক্ত ঝরবে। এজন্য আমাদের চুপ থাকা যাবে না, আমাদের চুপ থাকা যাবে না, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আর সেই প্রতিবাদটা শুধু ফেসবুক পর্যন্ত সীমাবদ্ধ থাকলে হবে না। 5 আগস্টের আগে যেমন আমরা গণ অভ্যুত্থান করে একত্রিত হয়েছি, এবার আমাদেরকে একত্রিত হতে হবে, এবার আমাদেরকে আবার একত্রবদ্ধ হতে হবে, শিশাডালা প্রাচীর হতে হবে। এবার আমরা ফেসিবাদের দোসর জাতীয় পার্টিকে উৎখাত না করা পর্যন্ত বাংলার জমিন ছাড়বো না। এই দেশের মধ্যে আবু সাঈদের রক্ত ঝরেছে, এই দেশের মধ্যে মুগ্ধর রক্ত ঝরেছে, ওয়াসিমের রক্ত ঝরেছে, হাজারো ছাত্রের রক্ত ঝরেছে, মা বোনের রক্ত ঝরেছে। এই বাংলার জমিনটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। এত সহজে এই স্বাধীনতাকে আমরা ব্যর্থ হতে দেব না। ব্যর্থ